আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইসলামিক চ্যানেল রহস্যময়। আজকে আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও মাত্র 6টা কারণে মেয়েদের জায়গা হবে জাহান্নামে। চলুন সেই কারণগুলো দেখে নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রহস্যময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের আলোকে বাস্তব কিছু ভুলভ্রান্তি তুলে ধরার উদ্দেশ্য, যা আমাদের মা বোনেদের মধ্যে খুব বেশি পাওয়া যায়, আর সেই ভুলভ্রান্তির কারণে তারা জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ করে নেয়। আশা করব আমরা বাংলা ভাষাভাষী মা বোনেরা এই ভিডিওটি দেখব এবং খুব উপকৃত হব, যে উপকারের ঋণ পরিশোধ করার মতো নয়। তাও যদি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন অথবা হাদিসটা অন্যদের কাছে পৌঁছে দিবেন। প্রথমে একটা হাদিস শোনাবো, যা শুনে মানুষ কাঁদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদে ইরশাদ করে বলেছেন, 99 নারীর মধ্যে একজন নারী জান্নাতে যাবে আর বাকিরা জাহান্নামে যাবে। অপরদিকে বুখারী ও মুসলিম শরীফের আরেকটি মুত্তাফাক আলাইহি হাদিস ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের গেটে দাঁড়ালাম, দেখলাম যারা তাতে প্রবেশ করছে তার অধিকাংশ ছিল দুনিয়াতে দরিদ্র, অসহায়, আর ধনী ও প্রভাবশালীদের আটকে দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে যাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে তাদের কথা আলাদা। আর আমি জাহান্নামের প্রবেশ পথে দাঁড়ালাম, দেখলাম যারা প্রবেশ করছে তাদের অধিকাংশই নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত জাহান্নামের নারীদের শাস্তির 6টি দিক। এই 6টি দিক অবহিত হওয়ার পর নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এই শাস্তির কারণ জানতে চেয়ে আরজ করলেন, আব্বাজান, মহিলাদের এই ভয়াবহ শাস্তিভোগের কারণ কি? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নারী শাস্তির প্রথম কারণ, যে মহিলা স্বীয় মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম, তার এই শাস্তির কারণ হলো সে চলার পথে পরপুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না, নগ্ন মাথায় পরপুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াতো। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মহিলাদের মাথা, ঘাড় ও বুকে মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন, অথচ বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মহিলারা মাথায় চুলকে কত বাহারি প্রসাধনীতে রূপসজ্জায় সাজিয়ে নানা ঢঙে রাস্তায় বেপরদা অবস্থায় চলাফেরা করছে, অথচ পর্দা সহকারে চলা, চুল ঢেকে রাখা সকল নারীর উপর ফরজ। তাই সকল নারীদের উচিত তারা যেন কঠোরভাবে পর্দার হুকুম মেনে ঘরে বাইরে চলাফেরা করে নিজেদেরকে এই ভয়াবহ আযাব থেকে রক্ষা করে। যে সকল মহিলাদের স্বীয় জিহ্বা ধারা ঝুলন্ত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখা গেছে, তাদের ওই শাস্তির কারণ হলো তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত। তাদের জবান থেকে শাশুড়ি, আত্মীয় স্বজন, এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকতো না। অনেক মহিলা আছে যারা নামাজ কালামে খুবই পাকা, কিন্তু মুখের বচন বিষের মতো। এই শ্রেণীর নারীরা নামাজে পাকাপোক্ত হওয়া সত্ত্বেও কুরুচিপূর্ণ অশ্লীল ভাষা হওয়ার কারণে জাহান্নামে কঠিন শাস্তির উপযুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত, মুখ এবং আচরণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। নারী স্বাস্থ্যের তৃতীয় কারণ, অবৈধ সম্পর্ক হচ্ছে নারী স্বাস্থ্যের তৃতীয় কারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলাকে স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলাম তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওই নারী ছিল বিবাহিতা। সে বিবাহিত হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে লজ্জাস্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। অন্য আয়াতে জিনাকারী মহিলা এবং জেনার পরিবেশ সৃষ্টিকারিণী মহিলা সম্পর্কে কঠোর আযাব ও শাস্তির কথা ঘোষণা করেছেন। আজকের চলমান বিশ্বে নারী কেলেঙ্কারির নামে অনেক কিছুই ঘটে চলেছে। স্বামীর অনুপস্থিতিতে দেবর ও অন্যান্যর সাথে অসংকোচন আলাপ আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে লজ্জাকে বিসর্জন দিয়ে আস্তে আস্তে অবৈধ সম্পর্কের দিকে অগ্রসর হয়। এগুলো লজ্জাহীনতার ফসল। নারী স্বাস্থ্যের চতুর্থ কারণ হচ্ছে ইবাদতে অনীহা। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের স্বীয় পদযুগল বক্ষে এবং হস্তদ্বয় কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতুবর্তী হওয়া পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল। নামাজ যথারীতি পালন করা তো দূরের কথা, বরং নামাজ বা অন্যান্য ইবাদত নিয়ে উপহাস করত। গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা করে নেওয়া উত্তম। অহেতুক অলসতাবশত দেরি করার ধারা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা হারাম।
তদরূপভাবে ঋতুবর্তী মহিলারা ঋতুস্রাব বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করে নেওয়া উচিত, অথচ আজকাল মহিলাদের মধ্যে এটা নিয়ে খুবই উদাসীন ভাব লক্ষ্য করা যায়। নারী স্বাস্থ্যের পঞ্চম কারণ হলো পরনিন্দা ও মিথ্যা কথা বলা। মুখাকৃতি শুকর এবং শরীরের বাকি অংশ গাধার ন্যায় রূপান্তরিত আর অসংখ্য সাপ বিচ্ছু বিশিষ্ট অবস্থিত শাস্তি বুককারিণী মহিলার কারণ বর্ণনা করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মহিলা পরনিন্দা ও মিথ্যা কথা বলতে অভ্যস্ত ছিল। পরনিন্দা ও মিথ্যা বলা মহাপাপ। পবিত্র কুরআনে পরনিন্দাকে মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। অতএব সকলকে মিথ্যা, পরনিন্দা ও চুগলখড়ি থেকে বাঁচা আবশ্যকীয়। নারী স্বাস্থ্যের ষষ্ঠ কারণ হচ্ছে হিংসা ও খোঁটা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের যে মহিলাকে মুখচ্ছবি কুকুর আকৃতির ও তার মুখে আগুন ঢুকে মলধার দিয়ে বের হতে দেখেছেন, সে ছিল হিংসুক ও খোঁটা প্রদানকারিণী। হিংসা একটি মারাত্মক ধরনের রোগ যা মানুষের আমলকে ধ্বংস করে দেয় বলে হাদিস শরীফে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে, যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে ফেলে। উপকার করে খোঁটা দেওয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন অনুগ্রহ দৃষ্টি দিবেন না। এদের মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যে অপরকে অনুগ্রহ বা উপকার করে খোঁটা দেয়। তাই হিংসা করা ও খোঁটা দেওয়া থেকে নিজেকে রক্ষা করুন। ভিডিওতে উল্লেখিত শেষ পর্যায়ে 4টি অপরাধ যথা মিথ্যা বলা, পরনিন্দা করা, খোঁটা দেওয়া ও হিংসা করা, এগুলো নারী পুরুষ সবার মধ্যেই পাওয়া যায়। তাই নারী পুরুষ সবার উচিত উপরোক্ত বদভ্যাসগুলো থেকে নিজেকে রক্ষা করা। তাছাড়া আমাদের পরিবারে মা, বোন, স্ত্রী সহ অনেক মহিলা লোক আছেন, তাদের সাবধান করাও আমাদের উচিত। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং এই পাপাচার থেকে বিরত রাখার সুযোগ দিন। আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রহস্যময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দিন বা ইসলাম প্রচারে আমাদের সাথেই থাকবেন। সকলকে নিয়ে অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।